রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রমজান মাস এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ সময় ছিল। এই মাসে বহু বিস্ময়কর ঘটনা ঘটেছে যা ইসলামের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এখানে রমজান মাসে সংঘটিত কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর ঘটনা তুলে ধরা হলো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ। ১. ওহীর সূচনা। আল কুরআন নাজিলের শুরু। রমজান মাসের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা হল কুরআনুল কারীমের অবতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন তিনি প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। একদিন রমজান মাসের এক পবিত্র রাতে লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসেন। এই প্রথম ওহীর মাধ্যমে মহান আল্লাহ মানবজাতির প্রতি তার শেষ ও চূড়ান্ত বার্তা প্রদান শুরু করেন। সেই ওহীর প্রথম আয়াত ছিল, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক ১। এটি ছিল বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে নবুয়াতের সূত্রপাত হল এবং মানবজাতির জন্য চূড়ান্ত জীবন বিধান নাজিল হতে শুরু করল। ২. বদর যুদ্ধ। ঐতিহাসিক বিজয়। হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসের ১৭ তারিখ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়। মাত্র ৩১৩ জন মুসলমান, যাদের বেশিরভাগই ছিলেন অস্ত্রশূন্য, তাদের সামনে ছিল শক্তিশালী কুরাইশ বাহিনী, যার সংখ্যা ছিল প্রায় ১০০০ জন। এই অসম যুদ্ধের মাঝেও আল্লাহর বিশেষ সাহায্য মুসলমানদের পাশে ছিল। কুরআনে উল্লেখ আছে, স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি বললেন, আমি অবশ্যই তোমাদেরকে ১০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে। সূরা আল আনফাল ৯। আল্লাহর সাহায্যে মুসলমানরা এই যুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। এই যুদ্ধ ইসলামের ভবিষ্যৎকে দৃঢ় ভিত্তি প্রদান করে। ৩. মক্কা বিজয়। অদ্বিতীয় দয়া ও ক্ষমার নিদর্শন। হিজরতের অষ্টম বর্ষে রমজান মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী বিজয় করেন। দীর্ঘ ২১ বছর ধরে যে শহরের মানুষ তাকে নির্যাতন করেছিল, সেই মক্কায় তিনি বিজয়ী হয়ে ক্ষমার উদার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি কাবা শরীফে প্রবেশ করে সমস্ত মূর্তি ধ্বংস করেন এবং উচ্চারণ করেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলীন হয়ে গেছে, নিঃসন্দেহে মিথ্যা বিলীন হবারই উপযুক্ত। সূরা আল ইসরা ৮১। মক্কার মানুষদের প্রতি দয়া প্রদর্শন করে তিনি বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এটি ছিল ইতিহাসের এক মহত্তম ক্ষমার নিদর্শন। ৪. লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর। কুরআনে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর ৩। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং আল্লাহ তার বান্দাদের জন্য বিশেষ রহমত ও মাগফিরাত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বেশি করে ইবাদত করতেন এবং উম্মতকে এই রাতের গুরুত্ব বোঝাতেন। ৫. ইতিকাফ ও ইবাদতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফ করতেন। তিনি নিরবিচারে ইবাদাতে মগ্ন থাকতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং উম্মতের জন্য দোয়া করতেন। তিনি বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। ৬. দানের বিশেষ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অত্যন্ত দানশীল হয়ে উঠতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। তিনি প্রবাহমান বাতাসের চেয়েও দ্রুত দান করতেন। বুখারী। ৭. বিদায় হজের ঘোষণা। পূর্ণাঙ্গ জীবন বিধানের পরিপূর্ণতা। হিজরতের ১০ম বর্ষে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের প্রস্তুতি নেন। তিনি উম্মতকে একত্রিত করে ইসলামের পূর্ণাঙ্গ বিধান ঘোষণা করেন এবং বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম। সূরা আল মায়দা ৩। এই ঘোষণার মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করে। উপসংহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে রমজান মাস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহমতময়। এই মাসে কুরআন নাজিল হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ বদর সংঘটিত হয়েছে, মক্কা বিজয়ের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত নাজিল হয়েছে। এই সকল বিস্ময়কর ঘটনা প্রমাণ করে যে রমজান শুধু সিয়াম সাধনার মাসে নয়, বরং এটি ইসলামের বিজয়, রহমত, ক্ষমা ও দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করাই আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।